গুড আফটারনুন বন্ধুরা। আফটারনুন বলতে এখন বেলা হচ্ছে 1:30 বাজে, ঠিক আছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর কি বলবো, আজকে হচ্ছে যোগিনী একাদশী, ঠিক আছে। যোগিনী একাদশী আমি কীভাবে পালন করছি আর বা আজকের দিনটাই বা কীভাবে কাটাচ্ছি, ঠিক আছে, সবটাই শেয়ার করব। শুধু আপনাদের সঙ্গে থাকতে হবে। তো সকাল থেকে ঘুম থেকে উঠেই বাড়ির একটু যেটুকু কাজকর্ম থাকে আর কি, যেহেতু একাই যেটুকু কাজ থাকে সবটা করে তারপরে বাজারে গেছিলাম। এদের একাদশী কিছু বাজার আমার মনে ছিল না, যাই হোক বাজার টাজার করে নিয়ে এসে এবার হচ্ছে স্নান করার আগে দেখুন আমার হচ্ছে বাড়ির হচ্ছে এই যে কাঁচা কলা, তারপরে একটা আখ, ওই কোনার মধ্যে আখ গাছ কয়েকটা গাড়িছি, তো একটা গাড়ছিলাম ওখানে 6-7টা হচ্ছে, তার থেকে পড়ে গেছিলো, তার জন্য একটা আমি কেটে নিলাম, ঠিক আছে। আর হচ্ছে আমি একদম স্নান করে সব কিছু রেডি করে এই যে ঠাকুর পূজা দেওয়ার জন্য সব রেডি করতেছি। এই ফল টল নিয়ে আসছিলাম, এই যে ফল টল এই যে কেটে কুটে সব কিছু রেডি করতেছি, ঠিক আছে। রেডি মানে প্রায় হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে ভোগ লাগাবো, ভোগ লাগিয়ে একটু প্রসাদ পাবো। এখনো পর্যন্ত জল পর্যন্ত খাইনি যদিও। তো চলেন ভোগ টোগ লাগাই দিই, ঠাকুরকে একটু পুজো টুজো দিয়ে দিই, কি আর করার আছে, ঠিক আছে। তো চলেন সারাদিনে আর কি করছি সবটাই শেয়ার করবো, ঠিক আছে। পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকবে, ঠিক আছে বন্ধুরা। তো চলেন এখন পুজোটা বসাই, ঠিক আছে, তারপরে আপনাদের দেখাবো আর একটুখানি, ঠিক আছে। চলেন আগে পুজোটা বসাই। হ্যাঁ বন্ধুরা, এই যে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে, দেখা যাবে না ঠিকভাবে। তো এখন ঠাকুর প্রসাদ পাবে, যাই হোক। তো চলেন দেখাই দিলাম একটুখানি, ঠিক আছে। দরজাটা এখন লাগিয়ে দিই, পরে আবার খুলবো, ঠিক আছে। চলো। আর যে বৃষ্টি, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, যে কালকে বৃষ্টি একদম পুরো হয়েছে, এখন অবশ্য পরিষ্কার আছে, চকচকা, তাই না, ঠিক আছে। আর এই যে সবজি বলতে আবার একটা সবজি তুলছিলাম, এই যে এই যে ডাড়ি, এটা মানকচুর ডাড়ি, কালকে এটা ভোগে খাওয়া হবে। চলো ঠিক আছে বন্ধুরা, তাহলে হোক, আসতেছি পরে। হ্যাঁ, ওরে কি দেখা যাচ্ছে বলতো, মনে হচ্ছে নদীর তটে বাস করছি আমরা। কি পরিস্থিতি, হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, এমন বৃষ্টি সব যেন ভেসে যাচ্ছে। চলো। তো বন্ধুরা, এই যে পুজো টুজো সব কিছু দেওয়া টেওয়া শেষ, এখন ওই যে প্রসাদ পেতে বসে গেলাম, ঠিক আছে। তো সবটাই তো দেখানো সম্ভব নয়, কারণ যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি, আর মোবাইলটাকে রাখানোর মতো স্ট্যান্ডও নেই আমার, বা কোনো কিছুই নেই, ঠিক আছে। জাস্ট ধরে পূজা টুজা করা করে এগুলো দেখানোর কিছু নেই, জাস্ট যখন দেখানো সম্ভব তখন দেখাচ্ছে। যাই হোক, তো চলেন এই যে প্রসাদ পাবো এখন। এই হচ্ছে প্রসাদ, আম, কলা, একটু খেজুর আছে, আর এই যে আখ বাড়িতে যেটা করছিলাম বললাম, ঠিক আছে, সেই আখ। আর এখানে কিছু প্রসাদ একটু রেখে দিলাম, ঠিক আছে। ভাগিনা যেহেতু আছে, টোটো চালাইতে গেছেও, এখানে একটুখানি প্রসাদ রেখে দিলাম। আর আমি এই প্রসাদটুকু এখন পাবো বন্ধুরা, ঠিক আছে। একটা আমের এক ফালি ওর জন্য, আর আমি বাকিটুকু। তো চলুন বন্ধুরা প্রসাদটা পাই, ঠিক আছে, প্রসাদটা পাই তাহলে। জয় রাধে কৃষ্ণ। আগে একটা দিয়ে শুরু করি, একটা মিষ্টি হয়ে গেল, তো বৃষ্টি না স্যাপের। যাই হোক, চলো প্রসাদটা পাই বন্ধুরা, ঠিক আছে। বন্ধুরা সেবাটা পাওয়ার শেষ, রেস্ট করলাম, এখন একটু কাজ করতে হবে। চলেন কি কাজ করছি দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপার, আমাদের টোটো গাড়িটা বের করা যে কি কষ্ট সাধ্য, যেমন চার্জে বসা আছে, ঠিক আছে। এইটা কাদা তো কাদাই, এটা তো পাকা করতেই পারলাম না। এখন এই যে এই ঘরেও আমাদের সমস্যা, ঘরেও এত মাটি নরম, এখন এটা রিপেয়ারিং করবো। এই যে ইট দিয়ে, এই যে আরবিএম দিয়ে একটুখানি ভালো করে ওইগুলো সরাইতে লাগবে। ওই কাটিস না দা, ওর ডিগেতে লাগবে তাকে। হ্যাঁ, খালি সাইড দিয়ে একটু বেশি কর আগে, ঠিক আছে। চলেন করি আগে। হ্যাঁ, ওকে, ওই ইট আছে, চলো।
এই পর্যন্ত করে রাখলাম আর কি, ইট বিছিয়ে। ঠিক আছে, দেখা যাক এখন কি হয়। এখান থেকে উঠতেছিল না, আর এগুলা তো একদম কি যে পরিশ্রম করে এসে করতেছিলাম। চলো, ওই যে মন্দিরের কাজ চলছে, একটু দেখা আসি, চলেন। ওই যে গেট করছে পুরা হেপ্রো, বিশাল বড় চাংড়া দিয়ে এসে করছে, বাঁশ দিয়ে সিঁড়ি। হ্যাঁ, চলো উপরে উঠে যাই। কিরে তুই কি তুই এখানে আসিস কেন? হ্যাঁ, কি ব্যাপার? এখানে আসিস কে? তারপরে যা, চলো উপরে উঠি, বাঁশের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। চলো যাই, দেখি। ভয় লাগতেছে মাইও, পাথর তো আসলো না রে আজকে রে। এই যে কাজ হচ্ছে, আমাদের বন্ধুরা কাজ করতেছে, সিঁড়ির কাজ। ও, এইটা করলেন না? মোটর রোড দেয় নাই? মোটর দেয় নাই? হ্যাঁ, যাই হোক, চলো। মোটামুটি না, এটা বিমের মধ্যে যাচ্ছে তো। এই যে এরকম একটা কম ইয়ে হবে না। ভালো লাগছে। চলো।